তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে কুপিয়ে জানে শেষ করার অভিযোগ উঠল। জমি সংক্রান্ত বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জানে শেষ করার ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায়। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে মৃতের নাম আবুল কালাম আজাদ, বয়স 38, বাড়ি মানিকচকের গোপালপুর শান্তি মোড় কালীতলা এলাকায়। সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত ছিল সে। বৃহস্পতিবার 10 জুলাই রাতে জন্মদিনের অনুষ্ঠান আছে বলে বের হয় সে। রাত হয়ে যাওয়ায় বাড়ি থেকে ফোন করা হয়, কিন্তু তারপরেও ফিরে আসেনি। কিছুক্ষণ পর সে জানে শেষ হয়ে গিয়েছে বলে ফোন আসে বাড়িতে। জানা গিয়েছে জন্মদিনের পার্টিতে বচসা শুরু হয়, সেখানেই ঝামেলা শুরু হয়। এরপর মইনুল শেখ সহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আবুল কালামকে তাড়া করে বলে অভিযোগ। এরপর একটি ঘরের মধ্যে আবুল কালাম আজাদ ঢুকে পড়ে। এরপর তাকে ঘর বন্ধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জানে শেষ করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনা ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্তরেই শুরু হয়েছে দ্বিমত। মৃতের বাবা মোহাম্মদ আইনুল হক জানান, আমার ছেলে জমির ব্যবসা করে। কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য মইনুল শেখের সঙ্গে দীর্ঘদিন থেকে জমির ব্যবসা করত। মইনুল ও তার ছেলে জানে শেষ করেছে। আমার ছেলে তৃণমূলের সক্রিয় কর্মী, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের খুব ঘনিষ্ঠ। মৃতের বাবা মোহাম্মদ আইনুল হক তিনি কি বলছেন শুনুন। আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করে। ল্যান্ডের ব্যবসা করতে করতে মাইনুলের সঙ্গে জানি না কি গন্ডগোল আছে, আমি বলতে পারবো না সেরকম। যখন রাত্রে শুনলাম, রাত 11:30টায় আমি ফোন করলাম, তো বলছে কি আমি একটা ইয়েতে নিমন্ত্রণ বাড়িতে এসেছি জন্মদিন উপলক্ষে, সঙ্গে কে আছে তোর? তো বলছে আমার অমুক বন্ধু আছে, জুলফিকার আছে, দিলু আছে, এই দুজনের নাম বললো। তা আমি ওকে বললাম যে রাত্রি করিস না, চলে আয়, রাত্রি অনেক হয়ে গেল। তো বলছে আমার সঙ্গে লোক আছে, আমি চলে আসছি, একটু ইয়েতে আছি, নিমন্ত্রণে আছি। এর মধ্যেই যখন মোটামুটি 12টা নাগাদ, 12:15 কি 12টা নাগাদ, তখন আমার একটা পোতার কাছে ফোন গেল যে মাইনুল দল বললে আক্রমণ করে দেয় ওর উপরে। মাইনুলের ছেলে আর মাইনুল আক্রমণ করে দেয়, ওকে মেরে ফেলে দিল। তারপর আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরোলাম, এসে দেখলাম পুলিশ করতে। বাড়ির লোকজন বলল, মেয়ে মানুষগুলো বলছে মাইনুল আর মাইনুলের ছেলেই। আপনার ছেলে কোনো রাজনৈতিক দল করতো? হ্যাঁ, টিএমসি করতো। টিএমসির সক্রিয় কর্মী, সাবিত্রী মিত্রের খুব কাছের লোক। মাইনুলও তো তৃণমূল করে, সে তো গ্রাম পঞ্চায়েতের মেম্বার। হ্যাঁ, ঠিক বলতে পারলাম না আমি। মাইনুল এটা শুনলাম যে কংগ্রেস থেকে টিকিট পেয়ে এখন তৃণমূল হয়েছে। হ্যাঁ। প্রদীপ কুমার যাদব এসপি তিনি কি বলছেন শুনুন। কালকে পুলিশের কাছে একটা খবর আসে কি ওখানে একটা ডিস্টারবেন্স চলছে লক্ষ্মীপুর কাজীগ্রাম জিপি ইংরেজবাজার থানা। তো তারপরে ওখানে যখন পুলিশ পৌঁছেছে, তো ওখানে যা পাওয়া গেছে, ওখানে একটা লোক আছে আবুল কালাম আজাদ, মেনলি গোপালপুর মানিকচকের বাসিন্দা। ওনার সঙ্গে ওনার ওয়াইফ ছিল। ওখানে এসেছিল জলালুদ্দিন মমিনের বাড়িতে। ওখানে একটা বার্থডে সেলিব্রেশন ছিল। তারপরে ওখানে যে পরে কমপ্লেন্ট হয়েছে, ওখানে লেখা আছে কি একটা লোক আছে মাইনুল শেখ, সুকুরুদ্দিন, লক্ষ্মীপুর মালিহা কোতওয়ালি, और ওনার और ফ্যামিলি মেম্বার মিলে যে ডিসিজ আছে আবুল কালাম আজাদ, ওকে অ্যাটাক করেছে, और ওয়াইফকেও অ্যাটাক করেছে, और সঙ্গে দুটা লোক ওর আতিউল और দিলবার, ওরাও ইনজার্ড আছে। এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ইংরেজবাজার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি প্রতিভা সিংহ বলেন, 2023 সালে পঞ্চায়েতের নির্বাচনে আমি ওকে টিকিট দেইনি। ও আমাদের দল থেকে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছিল 2018 সালে, কিন্তু ওর নামে প্রচুর অভিযোগ ছিল। ও জমি মাফিয়া, খুবই বাজে ছেলেও। কি বলছেন তিনি শুনুন।
আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোররাতে একজন খুন হয়েছেন, নাম আবুল কালাম আজাদ। তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল। এসব দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল, মাটির দালাল, সমস্তকে নিজেদের দলে নিয়েছে। গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন পাল, দেখুন। মালদার ইংরেজ বাজারে ফের তৃণমূল নেতা খুন। তৃণমূল নেতাকে খুন করা হয়েছে। প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এলাকার জমি মাফিয়া যিনি রয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য মইনুল শেখের সঙ্গে আবু কালাম আজাদের পরিচয় হয় এবং এরপরে তারা দীর্ঘদিন ধরে জমি নিয়ে ব্যবসা করতেন এবং এরপরে এই জমি নিয়ে বিবাদের জেরে একটি তাদের মধ্যে বচসা চলছিল। এরই মধ্যে জন্মদিনের অনুষ্ঠানে আসেন এই আবু কালাম আজাদ এবং এই মইনুল শেখ তার বাড়ির পাশেই এই জন্মদিনের অনুষ্ঠান ছিল এবং সেখানে সেই জন্মদিনের অনুষ্ঠানে আসার পরে তাদের মধ্যে ফের বচসা শুরু হয় সেই অনুষ্ঠান বাড়িতে। এরপরেই সেই অনুষ্ঠান বাড়ির পাশেই তাকে তাড়া করা হয় এবং সেখানে নিয়ে গিয়ে ঘর বন্ধ করে খুব ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করা হয় এবং এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ইংরেজ বাজার থানার পুলিশ এবং সেখানে গিয়ে উদ্ধার করে সেখান থেকে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ইংরেজ বাজার থানায় উপস্থিত হন এবং সেখানে এসে এই মইনুল শেখ সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেন এবং এই ঘটনার পর ঘটনার তদন্তে নেমে মইনুল শেখ সহ আরও বেশ কয়েকজনকে আটক করা হয় এবং তাদেরকে ডিটেন করা হয়। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এরই মধ্যে এই ঘটনাতে দেখা দিয়েছে তৃণমূল দলের অন্দরে দ্বিমত। প্রাক্তন যিনি ব্লক সভাপতি ছিলেন তিনি জানাচ্ছেন যে তাকে এই দলে যোগদান করারনি, কিন্তু সাফ দেখা যাচ্ছে সেই যোগদান করিয়েছে জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, তার হাতে পতাকা তুলে দিয়েছে। এমনকি কে বা কারা এই যোগদান করালো এই মইনুল শেখকে তিনি জানেন না, কারণ 2018 যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই সময় তিনি জিতেছিলেন। তার পরবর্তী সময়ে যখন আবার 2023-এ পঞ্চায়েত নির্বাচন শুরু হয় সেই নির্বাচনে তাকে তৃণমূল টিকিট দেয়নি। স্বাভাবিক কারণে সে কংগ্রেস থেকে দাঁড়িয়েছে, তাই সে এখনও কংগ্রেসেই রয়েছে, কিন্তু তার জানা নাই কে বা কারা এই তৃণমূলে তাকে যোগদান করেছে। অন্যদিকে জেলা সভাপতি জানাচ্ছেন যে অন্য কোনো বিষয়ে তাদের মধ্যে বিবাদ ছিল আর সেই বিবাদের জেরে এই খুন করেছে। তৃণমূল দলে যারা থাকে, তৃণমূলের এই ধরনের ঘটনা যারা ঘটনা ঘটায় তারা তৃণমূলের কোনো কর্মী নয় বা তৃণমূল দলের হতেই পারে না। পাশাপাশি এই ঘটনা নিয়ে জেলার পুলিশ সুপার তিনি সাফ জানিয়েছেন যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।